সত্যিকার অর্থে আমাদের অনেক সন্তান আছে, তাদের পিতামাতার জন্য একটা সঙ্গদান করতে পারে না, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করতে পারে না, সময় নাই। কি করেন, কোনো রকমে বান্ধে দুজন ফাং করে সয়ং দিয়ে বা শেষ। কিন্তু বিয়ে শাদী বিভিন্ন সমাজে, এমনকি নিজের সন্তানের বার্থডের জন্য আপনি রেডিসন বলেন, বিভিন্ন হোটেলে বলেন, বিভিন্ন জায়গায় তারা বেনারসিতে বলেন, অনেক জায়গায় তারা অনেক আয়োজন করতে পারে। তো সে ভাবে না আমার সন্তানের জন্য আমি যেমন করছি, আমার জন্য তো আমার পিতা করেছে, সুতরাং সেটাকে আমার দায়িত্ব কর্তব্য নয়। আজকের যে সঙ্গদান, এই সঙ্গদান শুধু আপনারা আমাদের 6 জন ভিক্ষুকে দান করছে তা না। এই যে আপনারা জ্ঞাতি স্বজন এসেছেন, আপনাদের মধ্যে একটা মেলবন্ধন হয়েছে না, আপনাদের মধ্যে একটা আন্তরিকতা হয়েছে না। আমাদের মহামান্য সঙ্গরাজ সদ্য প্রয়াত ডক্টর জ্ঞানশ্রী মহোদয় মহোদয়, ভান্তের সাথে আমার ব্যক্তিগত জীবনে একটি গভীর নিবিড় সম্পর্ক ছিল। তা আমি একদিন কদুরকিল, আমি স্থানও বলছি, কদুরকিল গ্রামে একটা সঙ্গদানে গিয়েছি। তো সঙ্গদানের মধ্যে ভান্তের পাশে আমি বসেছি। তো তখন ভান্তে তো খুব তাড়াতাড়ি চলে যায়। তো তখনও মানুষজন অল্প এসেছে, কিন্তু সভা শুরু হচ্ছে না। তো আমি জানি যে ভান্তে একটু তাড়াতাড়ি যায় যে কোনো অনুষ্ঠানে। যিনি ফাং করেছে আমাকে বলছেন সংবাদ ভান্তেও যাবেন। তো আমি সেই হিসাবে নিয়ম করে আগে ভাগে গেছি, যাতে ভান্তে তো আগে যায় যে আমি জানি। তা আমি প্রথম সবাই গিয়ে মূলত আমি আর আমার 2-1 জন শিষ্য, ভান্তের শিষ্য, আর কেউ তখনও ভান্তের আসে নাই। তো ভান্তে আমাকে বলতেছে, অবা লোকজিৎ, তোমার একখান হতা হই। ভান্তে মাঝে মধ্যে খুব শিশু সুলভ কথা বলতো। তা আমি বললাম, ভান্তে হয়তো বা শারীরিকা যে বিশৃঙ্খলা অবস্থা সমাজর, বুদ্ধের ধর্ম, বুদ্ধের শাসন ইবে কিভাবে এখনো টিকি আছে, তোমার কি মনে হয় কেন আর এখনো টিকি আছি? এখন এত বড় মহাপুরুষ, আমার অনেক ধরনের উত্তর মনে আসতেছে, কিন্তু আমি গভীর শ্রদ্ধায় কোনো উত্তর না দিয়ে বললাম, ভান্তে আমি এমনি অনেক কিছু ভাবছি, তবে আমি বলার সাহস পাচ্ছি না। এখন আপনি মহাপুরুষ, আপনি বললেন ভান্তে, আমি কি আর বলবো, আমি তো ছোট মানুষ। তো ভান্তে অনেকক্ষণ চুপ করে থেকে বলছে, পুণ্য পুণ্য পুণ্য, এই সমাজকে পুণ্যই রক্ষা করছে। এই যে সঙ্গদানাদি হচ্ছে, এই সঙ্গদানাদির কারণে এখনো আমাদের সমাজটা ঠিকই আছে। এতটুকু উত্তর ভান্তে আমাকে দিয়েছিলেন। আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা আমি বৃহৎ আকার করে বুঝে নিয়েছি। যেদিকে দানও যেমন হচ্ছে, অপরদিকে সমাজের মধ্যে মেলবন্ধন হচ্ছে, আত্মীয়তার সেতু বন্ধনগুলো হচ্ছে, একে অপরের মধ্যে যোগাযোগটা হচ্ছে। এখন বিবাহ শাদী বলেন, কোনো সামাজিক অনুষ্ঠানে আপনাদের মধ্যে বসে কথাবার্তা, আন্তরিকতার সুযোগ আছে। বিয়ে আগে গ্রামে হতো 7 দিন বিবাহ উৎসব, আস্তে আস্তে 2-3 দিন হলো, 2-3 দিন হতে হতে এখন 1 রাত হলো, অর্থাৎ ক্লাবে 1 রাত সকাল ভোর পর্যন্ত। এখন হয়ে গেছে 2-3 ঘন্টা, তাও 2-3 ঘন্টার মধ্যে অনেকে 1 ঘন্টা, বর কোনো দেখে না। বরজা বানতে আমি গিয়েছিলাম বিয়েতে, এখন ওখানে আস্তে আস্তে বর করে দিয়ে 2টাকে হাজিরা দিয়ে চলে আসছি। তো গেছেন কটায়? বর্ধমানে 10টার দিকে গেলাম, এসেছেন কটায়? বর্ধমানে 11:45 চলে আসছি। তাহলে 45 মিনিট কাজ শেষ। অর্থাৎ কিন্তু এই সঙ্গদানটা হওয়ার কারণে আমাদের ভান্তের অন্তপক্ষে খাওয়া দাওয়ার সময় আপনারা বসে একটু কথাবার্তা বলেন, আত্মীয়তা হয়, কথাবার্তা হয়, ভাই বোন একসাথে হয় একই জায়গায়। এখানে বাসা এক জায়গায় একসাথে হওয়ার সুযোগ সময় হয় না। অন্তপক্ষে পিতা মাতার উপলক্ষ করে একটা অনুষ্ঠান করলে সেখানে সবাই সমবেত। তো আমি চিন্তা করলাম, এই মহাপুরুষ এত কিছু না বলে শুধু একটাই উত্তর দিলেন, পুণ্য পুণ্য, আমাদেরকে পুণ্যই কি রক্ষা করছে। তো আমি মনে করি শিমুল যে এই সুন্দর আয়োজনটি, এটা আমি কয়েকবার আমার সেই সুখবিলাস বাটাভারে যাওয়ার সৌভাগ্য হয়েছে। এখানে আমাদের বিশিষ্ট সমাজকর্মী
ভগবানপুর সুখবিলাস বাবু বিহারের সভাপতি আমাদের শিবলু বাবু, উনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ওনার বাবু এই গ্রাম রক্ষায় অনন্য ভূমিকা রেখেছেন। তো ওনাদের সহ উপস্থিত এই গ্রামের গণ্যমান্য মানুষজনের উপস্থিত বিশাল করেছে সংগদান করেছে প্রতি বছর। এখন দেশের পরিস্থিতি বিভিন্ন কিছু ভালো নয়, যার কারণে হয়তো আজকে এখানে আয়োজন, কিন্তু তার ভাই, আমি মনে করি মা, সবাই জ্ঞাতি স্বজনকে আহ্বান করে এই সুন্দর আয়োজনের মাধ্যমে এখানে অষ্টপরিষ্কার সংগদান যে পুণ্যকর্ম, এটি অবশ্যই করণীয় কর্তব্য। আমি একটা গাথা ভাষণ করেছি, আরোগ্য পারামাং লাভা সন্তুষ্টি পারামাং ধানাং বিশ্বাসাং পারামাং ইয়াতি নিব্বানাং পারামাং সুখাং। আরোগ্য কি? আমরা রোগ থেকে মুক্তি লাভ করলে এটাকে আরোগ্য বলি। তো এই আরোগ্যের দুটি বিষয় আছে, একটা হচ্ছে লৌকিক আর একটা হচ্ছে লোকোত্তর। জরা দুঃখ, ব্যাধি দুঃখ, এগুলো থেকে যখন মানুষ মুক্তি পায় তখন নিজেকে আরোগ্য মনে করে। অর্থাৎ আমার রোগ হয়েছে, চক্ষু রোগ হয়েছে, কর্ণ রোগ হয়েছে, পেটে পীড়া হয়েছে, অনেক ধরনের রোগ না? তো এগুলো থেকে যখন আমরা মুক্তি লাভ করি, সুস্থ হই, তখন আমরা বলে আরোগ্য লাভ করেছি। এটাও ঠিক। তো বুদ্ধ আরেকটা আরোগ্যের কথা বলেছেন, সেটা হচ্ছে কি? জন্ম দুঃখ, জরার দুঃখ, ব্যাধির দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফুত বস্তু অলবতা যাহা চায় নাহা পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। বুদ্ধ বলছেন এই দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা, তৃষ্ণা, যেগুলো আমাদেরকে দুঃখ দেয়। আমাদের সাক্ষ্য তিলক বলেছেন আপনাকে 10 অকুশল কর্মের কথা বলেছেন না? সমস্ত পাপ থেকে দূরে থাকা। তো সমস্ত পাপ মানে অকুশল। তো বুদ্ধ ত্রিপিটক শাস্ত্রে 10টি অকুশলের কথা বলেছেন। 10টি অকুশল কি? প্রাণী হত্যা, চুরি, বেবিচারী, মিথ্যা কথা, ভেদকতা, কর্কশ কথা, সম্প্রালাপ, অবিদ্যা, ব্যাপাদ, মিথ্যা দৃষ্টি, এগুলোকে বলা হয় 10 অকুশল। এই অকুশল কর্ম থেকে কি? দূরে থাকা। এই অকুশল কর্ম থেকে দূরে থাকা মানে আরোগ্য লাভের দিকে যাওয়া। তো কুশল কর্ম সম্পাদন, কুশলেরও 10টা কর্মের কথা বুদ্ধ বলেছেন। 10 কুশল কর্ম আমি বলি না? কি কি? দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্ম শ্রবণ, ধর্মদেশনার আয়োজন, দৃষ্টি রিজু করা। ওই মিথ্যা দৃষ্টি, ওটা দৃষ্টি রিজু করা, এটা হচ্ছে 10 কুশল। তাহলে আপনি যদি পাপ থেকে দূরে থাকতে চান, আপনাকে অবশ্যই কুশল কর্মগুলো সম্পাদন করতে হবে। তো কুশল কর্ম সম্পাদন করলে যখন তারপর প্রজ্ঞা, স্বীয় চিত্ত পরিশুদ্ধ সাধন, অর্থাৎ চিত্তকে পরিশুদ্ধ সাধন করতে হলে কি করতে হবে? প্রজ্ঞা দরকার হবে। প্রজ্ঞা উৎপন্ন হলেই দুঃখটা চলে যায়। যেমন অন্ধকার, টর্চলাইট বা আলো দিলে যেমন অন্ধকার বিদূরিত হয়, ঠিক আমাদের মনের মধ্যে ধরেন একজনকে আমি হিংসা করছি, তো বলছি হিংসা করাটা ঠিক নয়। হিংসা করা ঠিক নয় এই কথাটা কে বলছে? জ্ঞান, প্রজ্ঞা। তাহলে এটা যখন উৎপন্ন হয়েছে সাথে সাথে আমি তার থেকে দূরে গেলাম, এ প্রজ্ঞা এটা লাভ, তখনই প্রকৃত আরোগ্য লাভ হয়। সন্তুষ্টি পারামাং দানান, আমার যেটুকু আছে, ওই যে আমি বলেছি যে শান্তির স্বপ্নে, আমাদের চ্যানেলের মইনুল আহমেদের কথায়, যে আমার কোনো সোনার চামচ নিয়ে আমার জন্ম হয়নি, কিন্তু দারিদ্রতাও আমাকে বেশি স্পর্শ। অর্থাৎ এটা তিনি সন্তুষ্টি হয়েছেন বলেই এই কথাটা তিনি বলতে পেরেছেন। তো শিমুল আজকে দান করতে পেরেছে সন্তুষ্টির কারণে। যদি শিমুল চেত না আমার আরও কিছু টাকা হোক তারপর আমি দান করব, এরকম যদি হতো তাহলে তিনি পারত না। সেজন্য সন্তুষ্টিটা জীবনে দরকার। বিশ্বাসাং পরমাং ইয়াতি, প্রতিটি মানুষের জীবনে বিশ্বাস থাকতে। অনেকে বলেন আমি কাউকে বিশ্বাস করি না, আসলে কথাটা ভুল। কেন বিশ্বাস করি না? সে যদি বিশ্বাস না করে এই পৃথিবীতে আপনি চলতে পারবেন? কোনোদিনও আপনি আপনি অস্থির হয়ে থাকবেন, আপনার পক্ষে জীবন চলাটা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? আপনি একটা দোকানে গিয়েছেন, জিনিসপত্র হাতে স্পর্শ করার আগে আপনি কি টাকা দিচ্ছেন?
জিনিসটা নেওয়ার পরে টাকাটা দেবেন। তাহলে জিনিসটা আপনাকে স্পর্শ করতে দিনই যাবেন, দোকানে ঢুকতে দেবেন, উনি যদি আপনাকে বিশ্বাস না করে আপনি ওখানে ভিতরে ঢুকতে পারবেন? পৃথিবীটা তো অচল হয়ে যাবে। এই যে আমরা পিতামাতার সন্তান বলছি, এখানে গিয়ে সবাই ডিএনএ পরীক্ষা করেছে? উনি যে আমার প্রকৃত পিতা মাতা, আবার ডিএনএ পরীক্ষায় তো ভুল করে মাঝে মধ্যেই। পৃথিবীতে আপনাকে অবশ্যই কি করতে হবে? যুক্তিপূর্ণভাবে বিশ্বাস করতে। কি বিশ্বাস করতে হবে? দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধেই উপায় আছে। এটাকে আর্যাষ্টাঙ্গিক মার্গ। তো এখানে একটা আমি শুধু বলবো, সম্যক দৃষ্টি। সে সম্যক দৃষ্টির কথাটাই বলেছি। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের। এটাকে আবার লৌকিকভাবে একটা ব্যাখ্যা আছে। আমাদের পরম শ্রদ্ধেয় রাজগুরু ধর্মরত্ন মহোৎসবের তার পরিনির্বাণ সূত্র গ্রন্থের পরিশিষ্টি এই চতুরার্য সূত্রের একটা সুন্দর ব্যাখ্যা তিনি দিয়েছেন আর্য অষ্টাঙ্গিক মার্গের। তো সেখানে সম্যক দৃষ্টি বলতে বলা হচ্ছে, যিনি কর্মফলকে বিশ্বাস করেন, নির্বাণ বিশ্বাস করেন, জন্মান্তর বিশ্বাস করেন, পাপ পুণ্যের ফল আছে এটাকে বিশ্বাস করেন, মা বাবাকে পূজা করলে, সম্মান করলে, গৌরব করলে পুণ্য হয় বিশ্বাস করেন, এটা হচ্ছে সম্যক দৃষ্টি। তা আজকে শিমুল বা আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আপনারা যদি সকলেই এটাকে বিশ্বাস না করতেন তাহলে এত সুন্দর আয়োজন করতেন না। এত কষ্টে অর্জিত আপনাদের এই সম্পদ, তাই না? কত কষ্ট করে এটা অর্জন করেছেন। তো সুতরাং আমি মাঝে মধ্যে যখন খুব ভোরে ফাঙে যাই, রাস্তায় মাঝে মধ্যে মানুষকে দেখি, আমি অনেক সময় ভাবি, আমার শিষ্যদেরকে বলি, দেখো আমরা এখন 6টা বাজে বা 6:30টায় বের হচ্ছে, অনেক সময় 5টায়, এখন শীতকালে একটু হয়তো 6টার পরে। দেখো অনেক মানুষ এখনো নিদ্রা, আর মানুষগুলো রাস্তায় ঘুরছে। কেউ রাস্তা আইল্যান্ডের মাঝখানে বস্তার মধ্যে মুড়িয়ে দিয়ে বা ভিতরে ঢুকে ওখানে ঘুমাচ্ছে। কত কষ্ট করে মানুষের জীবন অতিবাহিত করছেন। আর কেউ এই ভোরবেলায় অফিসে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। কত কষ্ট! এই কষ্ট করে অর্জিত সম্পদ না, এটা দান করা, ত্যাগ করা এত সহজ নয়, কিন্তু এটা অনেক কঠিন। সুতরাং কিসের জন্য? পুণ্য। এই পুণ্যকে বিশ্বাস করে, পুণ্য হবে এটাকে বিশ্বাস করে এরকম করে। আমি একটু আগে আমাদের পরমানন্দকে বলছিলাম, পরমানন্দ, আমরা যেভাবে দৌড়ি প্রতিদিন, তো এটা পুণ্য চেতনায় রাখি দৌড়ি বলেই আমরা দৌড়তে পারতেছি। যদি কর্তব্য চিন্তা করতাম, আসলে এভাবে কোনোদিন দৌড়তে পারতাম না। পুণ্য হবে, কি করব, দায়িত্ব রক্ষা করতে হবে, আমার পুণ্য, এই চেতনাই আমি মনে করি আমাদের। এই জন্য পুণ্য চেতনাটা থাকতে হবে। কর্মফলকে বিশ্বাস করতে হবে, নির্বাণ বিশ্বাস করতে হবে। এটি আমি যুক্তিহীন বলবো না। যেমন অনেক মানুষ আছে জন্মান্তর বিশ্বাস করে না, মৃত্যুর পরে আর জীবন আছে। তাহলে তো আপনি যে কোনো পাপকর্ম করতে পারবেন। যদি মানুষজন না দেখে মতন পাপকর্ম করেন, তাহলে তো এই জগতে আর কোনো মানুষ থাকবে? কেউ না দেখে মতো যদি পাপকর্ম করে, ওটার যদি কোনো শাস্তি না থাকে, তাহলে জগৎ আনাচা কুনাচারে ভরে যাবে। এখন পৃথিবীটা সে কারণে তো সেরকম হচ্ছে। তো আমি পৃথিবীতে অন্য ধর্মের কথা বলবো না। বুদ্ধ ধর্ম তো এমন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনি ইহজীবনে পাপ করলে মৃত্যুর পরে সুখ পাবেন, সেটা বলে নাই। আপনি ইহজীবনে পুণ্য করলে আপনি সুখ পাবেন পরজীবনে, সেটা। তো সুতরাং এই ধর্মে আপনি জন্মান্তর বিশ্বাস করতে অসুবিধাটা কোথায়? আমাদের ধর্মে কোথায় আছে আপনি ধর্মের জন্য যদি আত্মহত্যা করেন আপনি স্বর্গে যেতে পারবেন না? এই জন্য আমাদের ধর্মে কোনো ধর্মের জন্য মৃত্যুবরণ করা, সুইসাইড করার কোনো সিস্টেম নাই। এখানে বলছেন আপনি এই জীবনেই যে কর্মটা করে সুখ পাবেন, পরজন্মেও আপনি সেই। আপনাদেরকে আমরা দান করতে বলি, কোনোদিন বলেছি যা আছে সব দান করে ফেলেন বেশান্তর হওয়ার জন্য? অত বেশান্তরের জাতক বলি, কিন্তু বেশান্তর হওয়ার জন্য কাউকে তো আমরা বলি না। কারণ এক একটা পর্যায়ে আছে এক একটা কিছু দেওয়া। আর আমাদের ভিক্ষুদের যা আছে ওগুলো সব দিয়ে যেতে বলে, কারণ ভিক্ষুদের পিছুটার নাই। কিন্তু একজন গৃহীর জীবনে তিনি কিভাবে চলবেন, বুদ্ধ তার দিক নির্দেশনা দিয়েছেন। সম্পদকে 4টি ভাগে আপনি ভাগ করবেন। 2 ভাগ নিজের জন্য খরচ করবেন, 1 ভাগ আপদ বিপদের জন্য জমা রাখবেন, 1 ভাগ আপনি দান করবেন না। তো
তাহলে বুদ্ধ তো বলেন সব দিয়ে দিতে। তো বুদ্ধের ধর্মটা এমন একটি যেটাকে উপলব্ধি করতে হয়। তো সেজন্য বিশ্বাসটা অবশ্যই থাকতে হবে। সে বিশ্বাসটাকে বলা হয় শ্রদ্ধা। নিব্বাণাং পরমাং সুখাং। আমরা যতই পৃথিবীতে বিচরণ করি, যত দান ধর্ম করি, এগুলোতে সংস্কার হবে, বৃদ্ধি হবে, ভোগ করতে হবে, কিন্তু এগুলোই জীবনের কে দুঃখ মুক্তি করাতে পারে না। দুঃখ মুক্তির জন্য একেবারে অবিদ্যাকে ধ্বংস করে নির্বাণ সাক্ষাৎই হচ্ছে বুদ্ধের ধর্ম। সেটাই হচ্ছে বুদ্ধ পরম সুখ বলে।